বৃহস্পতিবার বাজেট পেশের প্রথা ভেঙে সোমবার আগামী অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রায় ৮ লাখ কোটি টাকার আয় ব্যয়ের হিসেবে খুব একটা নতুন উদ্যোগ থাকবে না কিংবা কলঞ্চলে বদলে ফেলার চেষ্টা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। করমুক্ত আয়ের সীমা খানিকটা বাড়ানো, কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বন্ধ, দেশীয় শিল্পের বিকাশের সহায়তা অব্যাহত রাখা সহ বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রেখে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে বলে অন্তর্বর্তী সরকারের বাজেটে তিনি জানান। রিজভিনাজের রিপোর্ট। ৫৫তম বাজেট উত্থাপনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ না থাকায় সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে ধারণকৃত বক্তৃতার মাধ্যমে বাজেটের সারাংশ তুলে ধরবেন তিনি। জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর প্রায় ৪ মাস অর্থনীতিতে স্থবিরতা থাকায় রাজস্ব আয়ের ঘাটতি মাথায় রেখে ব্যয় করার বিষয়ে সরকারের সাবধানী অবস্থান। ডেফিসিট আবার এবার আমরা ৪-৫ হলে আইডল হয়, আমরা ৫ যাব না, ৪-এর মধ্যে রাখবো, প্রয়োজন হলে আর একটু কমাবো। আমরা ডেফিসিট বাড়তে দেবো না, কারণ ডেফিসিট বাড়লে সেটা আমাদের ওটা চাপ আছে যাতে ব্যয় কমাই। অর্থাৎ খালি ডেভেলপমেন্ট, আগের ডেভেলপমেন্ট খালি নাম্বারে দেখালেন গ্রোথ এত, তার মধ্যে গ্রোথ কতগুলো জানেন না। এবার তো আপনি দেখেছেন যে 3.97, আমরা বলছিলাম 4.5 হবে। এখন জানুয়ারি থেকে যদি ক্যালকুলেট করেন আর 6 মাস বাকি আছে, ডেফিনেটলি 4-এর উপরে যাবে, সেটা আমি বাজেট স্পেসে বলবো। এখন ভেবেছে সবাই 3.94 হয়েছে, আর এই বাংলাদেশে কি 31 বছরে এই প্রথম। ওদিকে আবার পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, সেটা আমরা বড়াই করছি না, ওটা বেড়েছে। কারণটা হলো ডলারের স্টেডি রেট, আগে 82 থেকে 107 হয়ে গেল, সাথে সাথে রিয়াল কমে গেল, এখন তো 122-23 অনেকদিন যাবৎ। সো এই সেন্সে ভ্যালুটা বেড়েছে ব্যাড দিকে, বাট ডেফিনেটলি স্লো হয়েছে, বাট এতটা স্লো একেবারে রিয়েল সেন্সে এতটা স্লো না। যে ডক্টর আনিসুজ্জামানুদ্দিন বললো না, আইসিইউতে ছিলাম আমরা, আইসিইউ তো অলমোস্ট ডেডের, মানে আইসিইউতে না আনলে তো বাংলাদেশ ইকোনমি উড হ্যাভ বিন ডেড। কারণ এইটা আবার ওনারা বলেন, এটা আমরা অনেক সময় কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, যে যদি এই সরকারের লোকজন দায়িত্ব না নিত, কন্টিনিউ করতো, এটা কীভাবে চালাতেন, বা অন্যের আসতে পারতো না। স্বাস্থ্য ও শিক্ষায় গুণগত ব্যয়ের বিষয়ে কার্পণ্য করা হয়নি বলে জানালেন অর্থ উপদেষ্টা। সামাজিক সুরক্ষার আওতায় ভাতা বৃদ্ধির সুখবরও আছে। জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে, অলরেডি স্যাংশন দিয়েছে, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, কারণ অনেকের আছে একেবারে পঙ্গু পারবে না, এটার ব্যাপার আমরা কিছু রাখছি। বাজেটের কর রাজস্ব সম্পর্কিত প্রস্তাবগুলো কার্যকর হবে ২রা জুন সোমবার থেকেই। তবে পুরো বাজেটটি কার্যকর হবে ৩০শে জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর নতুন অর্থবছরের প্রথম দিন ১লা জুলাই থেকে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।